এই, ওকে ধরে রাখো আর আমি একটু আসতেছি 1 মিনিট। যাই না জানো, খবরদার। ও বসে আছে, আমার কোনো সমস্যা নেই। বাকি যা করতে হয় আমি করতেছি, আমার গুরুদ্বার নিয়ে যাবো না আমি। হ্যাঁ ঠিক আছে। গুরু, আমি একটা মাল নিয়ে আসতেছি, ওইটারে ক্লিয়ার ভাবে পটাই দিবেন। চলো গুরুর সাথে এবার কথা আমার বলি। সাথে চলো, গুরুর সাথে আমার যা কর হয়ে গেছে, আসো। একটা সমস্যা আছে ভাই, ভাই? আমি এই দাগের বেশি পার হতে পারবো না। কেন ভাই? আমি যখন কাজ শিখেছি আমার উস্তাদের কাছ থেকে, তখন আমি যখন ওর কাছ থেকে শিক্ষা নিয়ে বেরোয় গেছি, তখনই সে আমাকে বলেছে যখনই আমার দ্বারে আসবে আমার পারমিশন ছাড়া ঢুকতে পারবি না, কিন্তু এই দাগ দিয়ে দিছিল। এ তো গুম রাখছে খালি। ওই সমস্যা নেই, যা করার আমি করে দিচ্ছি। ওই যে আরো তো সেইতে গেল, এতে আরো সেইতে গেল বেশি। আর কোনো ওই যে, সমস্যা হবে না। হ্যাঁ তোমরা ওকে নিয়ে যাও, আমি আর যেতে পারবো না। এই, ওই বাবা তো কলো যে ওই জায়গা লোক ছাড়া যাওয়া যাবে না, তাহলে আমরা তিনজন গেলে সমস্যা হতে পারে। তাহলে তুই তোর আব্বার ধরে দাঁড়া, আমি যাই দিয়ে আসি ভিতরে ভাব মুক্তি ডাকি। হ্যাঁ, তাই দেই আবার সেতে না যায়। আর বাবা তো ফুফা দিয়েই গেছে, চেতবে না নেই। আমি আসতে দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতেছে আমরা একটা রুগী নিয়ে আইছি, হুম। ওই ভম্বুলা বাবা আছে না, হ্যাঁ। সে আমাদের নিয়ে আইছে, তার নাকি উস্তাদ হয়। হ্যাঁ। তা আমরা সেই রুগীটা নিয়ে আইছি, রুগীটা দেখাবো। কয়জন আপনারা? আমরা তিনজন। এই জায়গাটার নিয়ম কানুন আছে। কি নিয়ম কারণ? আর এই যে আপনারা যদি 4 জন ঢোকেন, তাহলে তো একটা গরু দেওয়া লাগবে। না, আমরা তো এত কিছু দিতে পারবো না, আমরা তো গরিব মানুষ, জেন মেন ছাড়া দিয়েছে, আমরা যদি গরু মারি দিলে তো হবে না। তাহলে আপনারা আপনি যাতে আপনি ঢুকতে পারবেন, আর আপনার সে রোগী যেতে পারবে। আর তাহলে আমরা তো এত কিছু দিতেই পারবো না, আমরা গরু মারবো তো গরু, আমার কাছে টাকা পয়সা নেই, আমরা তো গরিব মানুষ। তাহলে ছোট কিছু দেন, কি দেবো? একটা ছাগল দেন। তাও তো বেশি হয়ে যায়, আমরা এত কিছু পাবো কি করে? আমাকে তো আর তো কোনো টাকা পয়সা নেই, আমরা ছোট জিনিস দিতেই পারি। তাহলে একটা মোরগ দেন, 1 কালারের। ভাই আমরা মোরগ পাবো কোন জায়গায়? মোরগের দাম বেশি, একটা মোরগ কিনতে গেলে না 400-500 টাকা দাম। তাহলে এগুলি আমরা হচ্ছে হয়? নির্দ ধরনের শ্রেণীর লোক। দেখা যাচ্ছে আমরা একটা লেবু কাটা বা একটা পেঁপে কাটা বা একটা ছোটখাটো জিনিস, তাই হলে আমরা একটু, এটা তো নিয়ম আছে, নিয়মটা তো মানি চলতে হবে। আমাকেও, আমাদের এখন আমাদের কাছে তো টাকা পয়সা নেই। বোমবুলা বাবা নিয়ে আসলো আমাদের এই জায়গায়, বললো যে যান আপনাদের কিছু লাগবে না, সেইভাবে আমরা আইছি। তাহলে 500 টাকা? আহ, 500 টাকা যদি আমি আপনারা দিই, তাহলে আপনি কি করবেন? দেন, তাহলে ছেড়ে দেবেন। তাহলে এই জায়গায় ঘুষ ঘাস চলে? হ্যাঁ, চলে না, মানে একটু মানায়ন করে নিয়ে আসছে, আপনারা কিছু দিতে পারছেন না। তাহলে আপনি সিরিয়াল ম্যান, আপনি এই জায়গায় মেনটেন করতে চান, তা আপনি অবশ্য ঘুষ খাবেন? না, ঘুষ না, এটা তো। তাহলে 500 টাকা আমি তোমার দিলাম, তাহলে আমাকে সিরিয়ালটা কিন্তু আগে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, নাও। তাহলে আমি রুগী নিয়ে আসি ভাই। আচ্ছা, যান। আচ্ছা। উস্তাদ আসবো, উস্তাদ। আচ্ছা। উস্তাদ, বল। মাল তো একটা পাইছি। আমি সব জানি, রুগীকে নিয়ে যা, আচ্ছা, ঠিক আছে উস্তাদ, তাহলে যাই। সাবধানে যাই। আচ্ছা, ঠিক আছে। কাকা, তা আমি তো কথাবার্তা বললাম উস্তাদের সাথে, তা চলেন আপনারা 2 জন। আচ্ছা নিয়ে যাবো তো, একটু আগে করলাম ভাই, আর এখন করছে কাকা, তাহলে চলো তাই যাই, কাকা ভাই সমান হয়ে যাক। আসেন। 3 জন যাওয়া যাবে না তো? আমরা তিনজন হচ্ছে কেন যাবো না? না, 2 জন আসতে হবে, একজন থাকতে হবে যাওয়া। আচ্ছা তাহলে এই তুই এখানে থাক, আমি তোর আব্বারে বুত্তারাই আসি। আসেন।
ওস্তাদ, রোগীতে এই যে নিয়ে আসলাম। আসেন, আপনি এই জায়গায় আসেন আর রোগীটা এই জায়গায় বসান। বসেন। আমার শিষ্যকে তুই ভয় দেখাইছিস বলতেন? তোর শিষ্যর সাথে তো আমি পারিনি, এবার তোর সাথে আমি পারবানে। বোম ভোলা কুদ্দুস, এই যে তুমি চলে যাও, এখানে বড় সিরিয়াস হবে। একটা কষা নিয়ে আসো। বোম ভোলা, বোম ভোলা। কুদ্দুস ধরো। এই জামাল, বোম ভোলা, বোম ভোলা। এই তুই কি যাবি জামালের শরীর থেকে? না কেন যাবি না তাই বল তো, কি চাস তুই? না, কি চাস তুই? আমি যা চাই তুই দিতে পারবি না। তোর কি চাস তাই বল। আমি ওর সাথে থাকতে চাই। কিসের জন্য তুই থাকতে চাস? ও তো খুব সাদা সিধে লোক, ও তো কারোর ক্ষতি করি নাই। তুই কেন থাকতে চাস ওর কাছে বল তো, ভালোভাবে বলবি। ওর সাথে থাকবো। ওস্তাদ, এই যে কথা। এখানে রাখো কুদ্দুস। ঠান্ডা ঠান্ডা ঠান্ডাতে বলেছি। তুই একে থুয়ে যা, তুই চলে যা, তোকে ছেড়ে দিচ্ছি। যাবো না। কেন যাবি না? একে থুয়ে যা। যাবো না। তুই একে থুয়ে যা, এর থেকে যাবি না? না, তাহলে দেখ তোকে কি করতে পারি, দেখবি? তুই দেখবি, কিচ্ছুই পারবি না। তুই দেখবি আমি কি করব। না, আমি কি মন্তর কি পড়বো? না। দেখ জামাল ছেলেটা কিন্তু খুব ভালো, তার কোনো ক্ষতি করিস না, আমি দয়া করে বলছি। সে দিন মজুরি করে খায়, তার কোনো ক্ষতি করিস না। তুই চলে যা, একা চলে যা। যাবো না। কেন যাবি না? করে নিয়ে যাবো। ও কারোর ক্ষতি করে না। আমি ওরে নিয়ে যাবো। তোকে দেখবি আমি আটকায় রাখবো। রাখ। কুদ্দুস, এই যে বালতিটা নিয়ে আসো তো, তোকে আমি বালতিতে আটকাবো। ভয় পাই না আমি। বোম বোম ভোলে, বোম বোম ভোলে। এই যে বালতি। জানিস তোর গান্ডারকে, বাচ্চাকে কে আটকাইছিল? আমি এই বাচ্চা আটকাইছিলাম, এখন আমি তোকেও আটকাবো। শেষ পর্যন্ত কাটন লাগবে আমার, যা দেখতেছি। তোর শরীর থেকে চলে যা। বোম বোম ভোলে, বোম বোম ভোলে। আলবিশ কালবিশ, আলবিশ কালবিশ। উত্তর মোড়া যাইও না, আমি যে কবিরাজ, কারোর কাছে কইও না। যাবি? আমি চলে যাচ্ছি। তাড়াতাড়ি হাজির কর, যাবি? আমি চলে যাবো। যাবি কেন? তোর জাতি দেবো না। আলবিশ কালবিশ। আমি চলে যাবো। আমি চলে যাবো। কোনো যাবে না, তুই তাড়াতাড়ি আমি চলে নিয়ে যাবো। আয়, তোর আসল রূপ নিয়ে আয়। আমি আসল চলে রূপ যাবো। নিয়ে আয়। সে ধরে কিছু বলছি না, আসল রূপ নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। বোম বোম বলে এতক্ষণ তো তোকে হাজির করতে বলিলাম, তুই আসিসনি কেন? দেখ নিষ্পাপ শরীরটা কেমন কি অবস্থায় আছে, এতক্ষণ হাজির হসনি কেন? আর তুই এখন করলি কেন এই শরীরটার প্রতি? এর বিচার কর। আমি চলে যাবো। কোথায় যাবি? আমি এর সাইডে চলে যাবো। তুই কোথায় যাবি? আমি চলে যাবো সাইডে। এ কুদ্দুস, এই যে বালতি নিয়ে আসছো, একে আমি আক্রমণ করব। না, এই যে বালতি। কুদ্দুস, আমি চলে যাবো। কুদ্দুস, এই যে আক্রমণ করবো ওকে। না, আমি চলে যাবো। তুই যাবি, তোর প্রমাণ কি থাকবে? আমি এমনি চলে যাবো। এমনি কোনো যাওয়া চলবে না, ওটা আমাদের প্রমাণ দিতে হবে, নালে এরপরে আবার ক্ষতি হতে পারে। কি করবো তাহলে? এর কোন একটা টুরুপ দিয়ে যা আমাকে, কিভাবে তুই যাবি। আমাদেরকে কোনো ই করে দিয়ে যা, বুঝতে পারবো তুই গেছিস। তাহলে আমি এমনি চলে যাই? এমনি গেলে হবে না, হতে পারে তোর বদনা নিয়ে ওখানে নিয়ে যেতে হবে, না হলে তোর বট গাছের ডাল ভেঙে নিয়ে যেতে হবে। আমি তো ছোট মানুষ,
ছোট মানুষ হবে না, তাই নিষ্পাপ বাচ্চাকে কি করেছিস? ঠিক আছে, আমি বদলা নিয়ে নামো। আচ্ছা ঠিক আছে, বোম বোম ভোলে। তাহলে এই বদনা, তাহলে তুই ওখানে রেখে দিবি, রাখতে পারবি? বাবা। আচ্ছা ঠিক আছে, বম বম ভোলে। বম বম ভোলে। ভাই, আমাকে রোগী কি সুস্থ এখন? হ্যাঁ এখন সুস্থ, এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে, কোনো সমস্যা নেই আর। পুরো কোনো সমস্যা নেই তো? না, না, কোনো সমস্যা নেই, নিয়ে যেতে পারেন। ওটা কানতে ছেলে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আবার কি আছে? এই টুপিটা পরাই দিই। আর এখন থেকে তাহলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, ভালো কাজ কাম করবেন। হ্যাঁ। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার জন্য আজকে রুগী বাইচে গেছে ভাই। দেখেছো আমার গুরু কি পারে? হ্যাঁ, তোমার গুরু পারে, আমি বুঝতে পারিছি। এখন তাহলে আমরা বাসার দিকে যাই। আচ্ছা যাও, দেখে শুনে যাও। আর যদি আর কোনো সমস্যা হয় আমার কাছে না, এবার তো আমার ডাইরেক্ট গুরুর কাছে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা গেলাম ভাই। হ্যাঁ আচ্ছা। আর দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমরা এই পেজে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। গুড বাই। মাথায় সে